নমস্কার, এসটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনারা সবাই জানেন যে এসটিভি বাংলা বিভিন্ন ধরনের আপনাদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান রেডি করে রাখছে। আজও তার ব্যতিক্রম নয়। আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলায় শুরু হয়ে গেছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন। এই মুহূর্তে আমরা প্রথম প্রতিযোগীকে পেয়ে গেছি, তার মুখ থেকে ওর নামটা শুনে নেব আর কি ডান্স করছে আজ সেটা শুনে নেব। কি নাম? রেয়ান্স ভট্টাচার্য। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? PP2। আজকে কোন গানের উপর তুমি ডান্স করবে? এক পাল্টা জিনা। তাহলে আমরা দেখে নিই ওর ডান্সটা। हाथ आए थे हम खाली हाथ जाएंगे बस प्यार के दो मीठे पल झिलमिलाएंगे तो हंस क्योंकि दुनिया को है हंसाना ऐ मेरे दिल तो मेरे दिल एक चेहरा खास है जो दिल के पास है होठों पे प्यास है मिलने की आस है दिल बरों का मगर कहाँ कोई ठिकाना है मेरे दिल तू आए जा आए आओ। আপনারা দেখতেই পেলেন যে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হলো। ওর দেখেই বোঝা যাচ্ছে বেশ একটা হিরো হিরো ব্যাপার এবং আগামী দিনে সুপারস্টার হচ্ছে, এটা তো বেশ বলা যেতেই পারে। ওর ডান্সেই সেটা প্রমাণ ঘটলো। ওর বাবাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, একটু বাবার সাথে কথা বলে নেব। কতদিন ধরে ও ডান্সটা করছে? লাস্ট 1 ইয়ার ধরে ও ডান্স করছে। ওর ডান্সে অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা খুব বেশি, সেই ভেবেই ওকে আমরা ডান্সে মানে ভর্তি করেছি। প্র্যাকটিস কি বাড়িতে করে? প্র্যাকটিস বাড়িতে করে, ওই ফোনে দেখে ইউটিউবে দেখেই ও নাচতে থাকে। মানে ম্যাক্সিমাম টাইমই ওর মানে নাচের ইন্টারেস্ট এতটাই বেশি যে যখনই টাইম পাই তখনই ইউটিউবে খুলে ও ডান্স করতে থাকে। নেক্সট আমরা প্রতিযোগীকে পেয়ে গেছি। আপনারা জানেন যে এসটিভি বাংলা কিন্তু সর্বদাই যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদেরকেই কিন্তু খুঁজে বের করে। আর একজনকে আমরা পেয়ে গেছি, সেকেন্ড প্রতিযোগী সামনে উপস্থিত হয়েছে, ওর নামটা একটু জেনে নেব। কি নাম? অহনা কর্মকার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2C। ডান্স করতে ভালো লাগে? হ্যাঁ। কার কাছে শেখো? প্রসেনজিৎ স্যার। আজকে তুমি কোন গানের ওপর ডান্স করছো? মেরে মেহবুব। मेरे दीदार को ये आईना भी खुद तरसता है मेरे दीदार को ये आईना भी खुद तरसता है मेरे महबूब तेरा तड़पना तो बनता है मेरे महबूब तेरा तड़पना तो बनता है
এই মুহূর্তে পেয়ে গেছি, একটু ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। আচ্ছা, এই যে ডান্সে যে দিয়েছেন, এটা ও একদম ছোটবেলা থেকেই করছে? হ্যাঁ, ছোটবেলা থেকে ও নাচটা ভীষণ ভালোবাসেই করে, মানে আমাকে কখনো বলতে হয় না যে তুই প্র্যাকটিস কর বা কিছু, ও নিজের ইচ্ছেতেই করে। বাড়ি থেকে ফুল সাপোর্ট রয়েছে আপনাদের? হ্যাঁ, ফুল সাপোর্ট আছে। আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করছে, অনেকে বলে যে গানে দিয়েছি বা ডান্সে দিয়েছি, পড়াশোনাটা না ঠিকভাবে ব্যালেন্স হচ্ছে না, এটা কি কোথাও গিয়ে মনে হয়? না না না, কোথাও মনে হয় না যে ও নাচের জায়গায় নাচটা ঠিক মতো করে, পড়াশোনার জায়গায় পড়াশোনাটা করে। আগামী দিনের স্বপ্ন কি? ওর ইচ্ছা যে বড় হয়ে ডান্সার হব, এবার দেখা যাক কতটা কি হয়। পরের পার্টিসিপেন্ট একদম রেডি, সরাসরি ওর কাছ থেকে ওর নামটা আগে একটু শুনে নিই। কি নাম? অদৃশ বিশ্বাস। আচ্ছা, তোমাকে তো দেখতে খুব মিষ্টি, সেটা অনেকে বলে। হ্যাঁ। বলে? আচ্ছা, তো তোমার ডান্সটা কতটা মিষ্টি হয় সেটা দেখি। আজকে কোন গানের উপর ডান্স করছো? যা জইয়া। বেস্ট অফ লাক। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে এক একজন খুদে, মানে এক একটা সেই আগুন টাইপ বলা যেতে পারে, সেই রকম পারফরমেন্স দিচ্ছে ওরা। তো এবার ওর মাকে আমরা পেয়ে গেছি, মায়ের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কত বছর বয়স থেকে ওর ডান্সটা করা? ও ছোট থেকেই ডান্স ঘরে ওর মতো করে করতো। প্রথম থেকেই আমি বুঝতে পেরেছি যে ওর ডান্সের প্রতি ভীষণ ইন্টারেস্ট। তো তারপরে ক্লাসে দিলাম, কেষ্টপুরেই আমাদের কাছাকাছি। 3 বছর হচ্ছে। কার কাছে শেখে? প্রসেনজিৎ স্যার। তো এই যে ডান্স যে করছে, আগামী দিনের স্বপ্ন কি ছেলেকে নিয়ে? আমার স্বপ্ন বলতে ওর মানে প্রচুর ইন্টারেস্ট যে আমি ডান্সার হব। তো ও পড়াশোনা ঠিক রেখেও ওর ডান্স সময় পেলেই করে এবং ও ভীষণ ভালোবাসে করতে। আজকে যে অডিশন দিল, কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, মানে আমি যে আসতে পেরেছি এর জন্য থ্যাংক ইউ স্যারকে, থ্যাংক ইউ আপনাদেরও থ্যাংক ইউ, এটাই। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত খুদেদের মধ্যে এই ট্যালেন্ট ছোটবেলা থেকেই কি সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে। আপনাদের মধ্যেও যদি সেই রকম কোনো ট্যালেন্ট থাকে, তাহলে সরাসরি কিন্তু এসটিভি বাংলার সাথে যোগাযোগ করতে পারেন। সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 অডিশন। আপনারা যারা ডান্স করতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। আর একজন একদম খুদেকে আমরা পেয়ে গেছি, তো ওর নামটা একটু জেনে নিই। কি নাম? স্নিমান্সি। আচ্ছা, খুব মিষ্টি, একদম সুন্দর করে একদম পরিপাটি হয়ে সেজেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কোন গানের ওপর ডান্স করছো? ফিলিংস। ओ सो तो एक बार, जागो तो एक बार, जब तेरी आंखों में झांको तो एक बार, छू ले तो एक बार, छेड़े तो एक बार, बालों से मेरे तो खेले तो एक बार, धीरे से उंगली दबाए तो एक बार, पाँव से पाँव लड़ाए तो एक बार, मेरे बगल में तू आ जाए तो एक बार। होती है फीलिंग्स, जरा समझो ना सनम मेरी फीलिंग्स को। होती है फीलिंग्स, जरा समझो ना सनम मेरी फीलिंग्स को। हे बोले तो एक बार, हंसे तो एक बार, तिरछी नजर से देखे तो एक बार, कचरा लगा
বলার নেই, এই ডান্সটা মানে দেখার পর সত্যি আর কিছুই বলার নেই। তো এত সুন্দর, মানে ওর মধ্যে ফিলিংস থেকে এক্সপ্রেশন অসাধারণ, ওর ফিলিংসের ওপর ডান্সও করলো। তো ওর মাকে আমরা পেয়ে গেছি, একটু তার মুখ থেকে দু চার কথা একটু শুনে নেব। কত বছর বয়স থেকে ওর যাত্রা শুরু? वो तो 2.5 साल से स्टार्ट कर रही है घर से। घर में उसका इंटरेस्ट है डांस में बहुत, टीवी देख के जो जो होता है वो करती है। लेकिन 3 साल से हमने डांस क्लास में दिया इसका इंटरेस्ट देख के। বাড়ি থেকে ফুল সাপোর্ট? फुल सपोर्ट, फुल सपोर्ट। আজ এখানে যে অডিশন দিল ডান্সের, কেমন লাগছে? बहुत अच्छा लग रहा है। পরের প্রতিযোগিনী একদম রেডি, কি সুন্দর সেজেছে, একটু জেনে নি কি নাম? আমার নাম বিয়াস আচার্য। আচ্ছা, কত বয়স তোমার? আমার 8 বছর। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। কোন গানের উপর তুমি আজকে ডান্স করছো? জিয়া চলি। मैया यशोदा ये तेरा कन्हैया, मैया यशोदा ये तेरा कन्हैया, पनघट पे मेरी पकड़े है भैया, तंग मुझे करता है संग मेरे लड़ता है, राम जी की कृपा से मैं बची, राम जी की कृपा से मैं बची, राम जी की कृपा से। जिया जले जा जले, जिया जले जा जले, नैनु तले धुआं चले धुआं चले। जिया जले जा जले, जिया जले जा जले, जिया जले जा जले, नैनु तले धुआं चले धुआं चले। देखते हैं तन मेरा, मन में चुभती है नजर, क्या करूं कैसे कहूं, रात कब कैसे ढले। অসাধারণ আরও একটি ডান্স আমরা দেখলাম। সত্যি কিছু বলার নেই, মানে ওর ডান্সটা যখন করছে তখনই বোঝা গেল যে ওর মধ্যে সমস্ত কিছু, ডান্সের মধ্যে যা যা কিছু দরকার সব কিছু ওর মধ্যে ভরপুর। মানে আগামী দিনে তাহলে ও কোথায় যাবে সেটা তার বলার অপেক্ষাই রাখে না। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা স্টুডেন্ট অসাধারণ, মানে যে স্যারের কথা ওরা বলছেন সেই গুরুকেও মানে অসংখ্য ধন্যবাদ বললেও অনেকটা কম বলা যায়, এরকম একটা ব্যাপার। তোর মাকে আমরা পেয়ে গেছি। নমস্কার। নমস্কার। কত বছর বয়স থেকে ওর এরকম ডান্সের দিকে হাতে খড়ি? অনেক ছোটোর থেকে, মানে লাস্ট 1 ইয়ার থেকে শিখছে, বাট ও অনেকটা ফার্স্ট প্রাইজ জিতেছে। মানে ও বদিকারিয়া স্কুলে পড়ে, তো ওখানে ও প্রথমবার 4 বছর বয়সে ও ডান্স করেছিল, মাইয়া যশোদা ডান্স করেছিল, তো ওটাতে ও ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তো তারপর থেকেই আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম দেওয়ার জন্য, তো তারপর আমি একটা সন্ধান পেলাম, তো এখন প্রসেনজিৎ স্যারের কাছেই ও ডান্স শিখছে। স্যারের সম্বন্ধে কি বলবেন? মেয়েকে তো দিয়েছেন। মেয়েকে দিয়েছি, স্যার খুবই ভালো এফর্ট দেয়। ইভেন স্যারের কাছে আমরাও শিখি ডান্স, মায়েরাও শিখে। তো আপনিও ডান্স করেন? হ্যাঁ, আমিও করি ডান্স, আমিও স্যারের কাছে, প্রসেনজিৎ স্যারের কাছেই শিখি। তো ভালো, মানে স্যার খুব ভালো এফর্ট দেয় আর কি। আচ্ছা, একটা যদি কোশ্চেন করা যায় যে এখনও যারা মেয়েকে বা ছেলেকে দেবে ভাবছে, অথচ তারা পিছিয়ে আসছে, যে ডান্সে প্রচুর খরচা সাপেক্ষ এরকম একটা ব্যাপার, ডান্স নিয়ে এগোনো যাবে কি যাবে না, সেই নিয়ে কি বার্তা দেবেন? আমি বলবো যতটা সম্ভব চেষ্টা করুন। আমরাও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমরা চেষ্টা করছি, মানে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যে মেয়েকে যতটাই, মেয়ে হোক ছেলে হোক, একটু এগিয়ে যদি ইন্টারেস্ট থাকে। যেমন আমার মেয়ের ইন্টারেস্ট ছিল অনেক ছোটোর থেকেই, তো ওই জন্যই আমার মানে দেওয়া আর কি। তো আমি বলবো সবাই একবার চেষ্টা করবেন যে যতটা পারবেন সামর্থ্য মতো দিতে। তাহলে দেখতেই পেলেন দর্শক বন্ধুরা যে এখন কিন্তু প্রতিটা বাবা মাই কিন্তু তাদের ছেলে মেয়েদের নিয়ে কিন্তু কনসার্ন। আপনাদের ছেলে মেয়েদের মধ্যেও যদি এই রকম ট্যালেন্ট থেকে থাকে, ডান্স নিয়ে এগোবেন ভাবছেন বা এরকম একটা রিয়েলিটি শোতে দেবেন ভাবছেন, তার জন্য আর দেরি না করে এসটিভি বাংলার সাথে যোগাযোগ করুন। এসটিভি বাংলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন। নামি দামি ব্র্যান্ডের ছেলেদের শার্টের বিপুল সম্ভার। শুনুন, এখানেই শেষ নয়, অকেশন পারপাসে পরার মতন মেয়েদের কুর্তি থেকে প্লাজো, ফ্যান্সি
এক্সক্লুসিভ কালেকশন এই হাওড়ার মাল্টি ব্র্যান্ড হবে আপনাদের জন্য। মন মাতানো সমস্ত কালেকশন রেডি, এছাড়াও অ্যাট্রাকটিভ পারফিউমেরও নানান কালেকশন। তাহলে আর দেরি কিসের? দেরি না করে সত্তর শপিং করে ফেলুন। যোগাযোগের নাম্বার 8910583496 এই নাম্বারে। নিজের ভাগ্য পরিবর্তন করতে চান? সঠিক গ্রহরত্নের খোঁজ করছেন? আবার ন্যায্য মূল্যে পাবেন কিনা? সব চিন্তার একটাই সমাধান, বড়বাজারের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্নজীবন জেমস অ্যান্ড জুয়েলার্স। যোগাযোগের নাম্বার 7034833380। আর একজন আমরা পরীকে পেয়ে গেছি, একটা গোলুমলু পরী যাকে বলা যায়। তো ওর নামটা একটুখানি আমরা শুনে নেব। কি নাম? আজিজা সাহা। ওরে বাবা, মানে এরকম ভয়ে ভয়ে উত্তর দিচ্ছ কেন? তুমি কি খুব রাগী? হুম। ও রাগী, আচ্ছা। তা তুমি আজকে কোন গানের উপর ডান্স করছো? হে 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 হে। আচ্ছা, ঠিক আছে, আমরা ওর হে হে হেটাই শুনে নিই, দেখা যাক কিরকম ডান্স করে। একটা ডান্স করলো, খুব মিষ্টি কিন্তু প্রচণ্ড রাগী, সেটা বলেছে ও। কেমন লাগলো তোমার ডান্স করে? ভালো লাগলো। আচ্ছা, মানে ওর সাথে কথা বলতে আমার ভয় লাগছে যদিও বা। একটু মায়ের সাথে কথা বলে নিই, মা প্রচণ্ড মিষ্টি একজন মানুষ, দেখি উনি আবার রাগী কিনা। যাই হোক, তো আপনি কি রাগী? না না না, একদমই না। ও এত রাগী কেন? না না, রাগি না তো। মানে এই যে কটমট করে আমার সাথে কথা বলছে, ওই একটু মানে তাড়াতাড়ি একটু বলে, এটাই যা। কত বছর বয়স থেকে ওর ডান্স করা? ও 2.5 বছর থেকে শিখছে। আর এমনি ওর আগ্রহ রয়েছে ডান্সের প্রতি? হ্যাঁ, এমনি তো আগ্রহ আছে। কোনো জায়গায় স্কুল বা কোনো কিছু থেকেই পার্টিসিপেট করে? ও 2.5 বছর থেকে স্কুল থেকেই ফার্স্ট শুরু করেছে। আর কার কাছে শেখা? এই স্যারের কাছে, প্রসেনজিৎ স্যারের কাছে। স্যারের সম্বন্ধে কিছু যদি বলতে চান? হ্যাঁ, স্যার তো খুবই ভালো, ওকে খুব টেক কেয়ার করে, ঠিক মতো ডান্স করায়, কোনো অসুবিধা হলে আমরা ফোন করে এসে করে, খুব ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড মানে এত ভালো সমস্ত ডান্স করছে, মানে কিছু আর বলার অপেক্ষাই রাখছে না। প্রত্যেক প্রতিযোগিনী এক একটা অসাধারণ, সে খুদে থেকে একদম বড়। এখন বড় একজনকে পেয়ে গেছি, ওর নামটা একটু আগে জেনে নেবো। কী নাম? এলভি ব্যানার্জি। কোন ক্লাসে পড়ো? 6। কত বছর বয়স থেকে ডান্স করছো? 4। কার কাছে শেখো? এই জুন মাস থেকে আমি এই প্রসেনজিৎ স্যার থেকে শিখছি। প্রসেনজিৎ স্যারের কাছে ডান্স শিখে কেমন লাগছে? আজকে কোন গানের ওপর ডান্স করছো? হায় রামাইয়ে কে হুয়া। क्या हुआ, क्यों ऐसे हमें सताना
আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স, মানে কিচ্ছু বলার নেই। ও যতটা এক্সপ্রেশন দিল মানে জাস্ট ভাবনারও বাইরে। কেমন লাগলো এখানে আজকে অডিশনে পার্টিসিপেট করে? ভালো, খুব ভালো। আর এই যে তোমার যে ডান্সটা যে তুমি করছো, বাড়িতে কতক্ষণ ধরে প্র্যাকটিস করতে হয়? 1 ঘন্টা 2 ঘন্টা করেছে। নিজের ভালো লাগে ডান্স করে? অনেক। ওর মাকে আমরা পেয়ে গেছি, একটু 2-4 কথা শুনে নেব। নমস্কার। নমস্কার। ও কত বছর বয়স থেকে ডান্স করছে? ও 2.5 বছর বয়স থেকে ডান্স করছে, মানে ও ছোটোবেলা থেকে টিভি দেখে প্লাস ইউটিউবে দেখে করতো আর কি। তা ও ছোটোবেলা থেকে তো ডান্স শেখেনি, তা ওটা দেখে দেখে করতো। ওর ডান্সের প্রতি প্রচণ্ড প্যাশন ছিল। তা রিসেন্ট আমি স্যারের কাছে 3 মাস হলো ওকে ডান্সে দিয়েছি। ও অনেকগুলো শো করেছে, ও স্টেজ পারফর্ম করেছে, সেখানেও ভালোই করেছে। ডায়মন্ড প্লাজা রিসেন্ট করেছিল, তা ওখানে মোটামুটি 2nd হয়েছে ও। ঠিক আছে। আচ্ছা, এই প্রসেনজিৎ স্যারের কাছে ডান্সে দিয়ে নিজের কতটা ভালো লাগা কাজ করে? প্রচণ্ড ভালো লাগার কাজ, মানে আমাদের একটা ওর আলাদা একটা এনার্জি মানে ক্রিয়েট হয়েছে। প্লাস আমারও খুব ভালো লাগে। আর স্যার এত যত্ন করে ওকে ডান্স ওকে না সবাইকে এত যত্ন করে স্যার ডান্স শেখায়, মানে বলার কথা না। আমরা একদম খুদে একটা সদস্যকে পেয়ে গেছি। ওর ড্রেস দেখতেই পাচ্ছেন, ভীষণ একটা অ্যাট্রাকটিভ ড্রেস পরেছে। খুব জানতে ইচ্ছা করছে যে কোন গানের ওপর ও ডান্সটা করবে আজ। তার আগে নামটা জেনে নিই। কি নাম? অরিকনো। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 1। আচ্ছা, কোন গানের ওপর আজ তুমি ডান্স করছো? ইধার চল উধার চল। আচ্ছা, তো দেখে নিই ওর ডান্সটা। चला मैं उधर चला, जाने कहाँ मैं किधर चला, इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं किधर चला, और फिसल गया। ये तूने क्या किया? এবারও কিন্তু একটা অসাধারণ ডান্স আপনারা দেখলেন, এবং এই খুদে সদস্যগুলোর মধ্যে না প্রচণ্ড চার্ম রয়েছে, মানে এটা একদম বোঝা যায়। তো তার মাকে আমরা পেয়ে গেছি, একটু কথা শুনে নেব। ও কত বছর বয়স থেকে ডান্স করছে? 2 বছর। কার কাছে শিখছে? প্রসেনজিৎ স্যারের কাছে। তো এই যে ডান্স যে ও করছে, আপনাদের কেমন ভালো লাগা কাজ করে? অনেক অনেক আশা আছে, দেখি এখন। বাড়ি থেকে ফুল সাপোর্ট দেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে আজকে যে অডিশনে পার্টিসিপেট করলো, আপনার কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। স্যারের জন্য আসতে পেরেছি এখানে, স্যারকে অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।
আর একজন পার্টিসিপেন্ট একদম রেডি, ওর কাছ থেকে একটুখানি নাম আমরা শুনে নেব। কি নাম? জয়িতা সরকার, খুব মিষ্টি একটা মেয়ে। কোন ক্লাসে পড়ো? 8-এ। আচ্ছা, কার কাছে শিখছো? প্রসেনজিৎ স্যারের কাছে। স্যারের কাছে ডান্স করে ভালো লাগছে? খুব ভালো লাগছে। তো কোন গানের ওপর আজকে ডান্স করছো? আজকে কভি আর কভি পার यहाँ पीर এনে ওটা। নিজের কেমন লাগছে? বেস্ট দেওয়ার চেষ্টা করবে? একদম। অল দ্য বেস্ট। Stand by, here we go again. Just a little wait, let me know again. Ain't nobody special, girl, I'm just your friend. I bet you can't recall my name. कहना ही क्या ये नैनी जान सी जो मिले चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले दिल में खिलते से कैसे ये दिल अब क्या करें क्या नाम लें कैसे उन्हें मैं बताऊं कहना जैसे ये सिलसिले। এই ডান্সের পর আমি যে কি বলবো কিছু বুঝতে পারছি না, জাস্ট বাকরুদ্ধ যাকে বলা যায়। মানে ওর এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এক কথায় অসাধারণ। কতক্ষণ বাড়িতে প্র্যাকটিস করতে হয়? প্র্যাকটিস করতে 6 ঘন্টা, বাড়িতে প্র্যাকটিস করতে 6 ঘন্টা, কোনো কোনো দিন 5 ঘন্টা 4 ঘন্টা এরকম হয়। মানে নিজে ভালোবেসেই করো? হ্যাঁ একদম। মাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, মায়ের সাথে একটুখানি কথা বলে নেব। নমস্কার। নমস্কার। কত বছর বয়স থেকে ও ডান্সটা করছে? ওই 2 বছর ধরে করছে। 2 বছরেই এত ভালো রেজাল্ট? কার কাছে শিখছে? স্যারের কাছে, প্রসেনজিৎ স্যার। তো স্যারের কাছে দিয়ে কি মনে হচ্ছে যে মেয়ে আরও একটু ভালো এগিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এগিয়েছে। আগামী দিনের স্বপ্ন কি ওকে নিয়ে? আমার তো খুব স্বপ্ন ও ডান্স নিয়ে এগিয়ে যাক। বাড়িতে ফুল সাপোর্ট? হ্যাঁ, ওর বাবা আমার খুব, স্যারেরও আছে, স্যারও অনেকটা হেল্প করে। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে খুদে সদস্যরা প্রচণ্ড ভালো কিন্তু ডান্স করছে। তো আপনাদের ছেলেমেয়েদের মধ্যেও যদি এই রকম ট্যালেন্ট থাকে তাহলে সরাসরি এসটিভি বাংলার পর্দায় যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কিন্তু অডিশনে নাম নথিভুক্ত করতে পারেন। তার জন্য স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের স্টুডিওতে আপনারা হাজির হয়ে যেতে পারেন। তো সুতরাং এসটিভি বাংলা সর্বদাই নতুনের জন্য নতুন নতুন ট্যালেন্টদের খুঁজে বের করাই প্রধান উদ্দেশ্য। সময় কম, ঝামেলা ছাড়া, পেট্রোলের ব্যবহার ছাড়াই ইলেকট্রিক স্কুটি এখন আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা যে গাড়িগুলো বিক্রি করি তার আগে সেগুলোর বিষয়ে কি আছে না আছে কাস্টমারকে বুঝিয়ে না দিলে তুমি জানতে পারবে না। আমাদের কাছে আপনি 35,000 টাকা থেকেও গাড়ি পেয়ে যাবেন। রাস্তায় এমার্জেন্সি 2 কিলোমিটার কি 5 কিলোমিটার, এই গাড়িটা আপনি 5 কিলোমিটার থেকে মাইলেজ পেয়ে যাবেন। ফাইন্যান্স, ক্যাশ বা কেউ যদি কার্ডেও পেমেন্ট করতে চায় সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে। আপনারা যদি পুরোনো তেলের বাইক এক্সচেঞ্জ করেও ব্যাটারি স্কুটি নিতে চান সেটারও সুবিধা থাকবে। এবং কেউ যদি একসাথে 3টে গাড়িও নেয় তো সেটা 99,000 টাকায় পেয়ে যাবে। আমাদের কিন্তু ওই কোম্পানিটার অথরাইজড ডিলার এবং সার্ভিস সেন্টার। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোরস। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 99030176
643 এই নাম্বারে। এতক্ষণ দর্শক বন্ধুরা প্রতিটা খুদে সদস্যই প্রচণ্ড ভালো কিন্তু ডান্স করলো, কিন্তু ওদের সবার মুখ থেকেই একটা কথাই শুনলাম যে স্যারের নাম প্রসেনজিৎ স্যার। তো সুতরাং প্রসেনজিৎ স্যারকে আমরা এই মুহূর্তে আমরা স্টুডিওতে পেয়ে গেছি, ওনার কাছ থেকে দু চার কথা একটু শুনে নেবো। এই যে এতজন স্টুডেন্টকে প্রতিনিয়ত হাতে ধরে তৈরি করা হচ্ছে, কেমন ভালো লাগা কাজ করে? অ্যাকচুয়ালি আমার এটা মানে প্যাশনেট থাকে, আর সব সময় এখানে অনেকেই থাকে, অনেক স্টুডেন্টরা যারা আমি দেখেছি, এটা অনেক স্টুডেন্টরা স্কোপ পায় না, ঠিক আছে? সেই স্কোপটা দেওয়ার জন্য বা স্টুডেন্টরা ঠিকঠাকভাবে লার্ন পায় না, যেটা এডুকেশন ডান্সের সম্বন্ধে প্রত্যেকটা ফরমেশন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যা যা রয়েছে, ঠিক আছে? যেমন হিপহপ রয়েছে, পপিং রয়েছে, লকিং রয়েছে, ক্রাম্পিং রয়েছে, এই যে ইন্ডিভিজুয়াল স্টাইলটা অনেকেই বোঝে না। সেই লার্নটা আমি অ্যাকচুয়ালি ওদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের নেক্সট জেনারেশন, যখন আমারও অ্যাট এ টাইম আমার এজ হবে, সো এরাই যাতে এই নেক্সট জেনারেশনটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। যেই কারণে আমরা এইটাকে, আর সেগুলো তো অবভিয়াসলি লোকের সামনে টেলিকাস্ট করাটা দরকার, কারণ তবেই তো জিনিসটা স্প্রেড হবে, যেই কারণে আমরা এসটিভি বাংলাতে এসেছি। আচ্ছা স্যার, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে অনেক বাবা মাদের বক্তব্য যে ডান্সে দেবো না, হিউজ একটা ব্যাপার রয়েছে, এগোতে পারবে কি না, সেই হিসাবে কি বার্তা দিতে চান? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোক এইটা ভুল ধারণার মধ্যে রাখে যে ডান্সে গেলে প্রচুর টাকা, মানে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, ইনফ্যাক্ট আমি নিজেও ফিল করেছি এটা অ্যাট এ টাইম। যখন আমি ডান্স জার্নি শুরু করি তখন আমার মা বা বাবা এইসব প্রবলেম, এই জিনিসগুলো বলতো যে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে কখনো হবে না। বাট হয়তো সেই সময় এত রিয়ালিটি শো ছিল না আমরা যেই সময় জার্নি স্টার্ট করি, বাট এখন সেটার যথেষ্ট স্কোপ রয়েছে, ঠিক আছে? তো আমার মনে হয় না যে এটা লোকের একদম ভুল ধারণা, যে লোকে এটা ভাবে যে ডান্সের জন্য প্রচুর হিউজ টাকা খরচা করতে হয় বা প্রচুর, এগুলো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি, এটা একদমই ভুল ধারণা। ঘরে বসে ভাবতে গেলে এটা ওরকম মানে মনে হয়, প্র্যাকটিক্যালি যখন মানুষ আসবে পুরোটাই আলাদা, ঠিক আছে? কারণ মিডিয়া চ্যানেলও বসে থাকে বা যাই হোক, এসটিভি বাংলা বা এরকম ডিফারেন্ট টাইপস অফ রিয়ালিটি শো আছে যারা এগুলোকে, এই প্রতিভাদেরকে তোলার চেষ্টা করে। এরাও চায় যাতে এরা এগিয়ে যাক, ঠিক আছে? তো এইটুকানি বলতে চাইবো যে এই ধারণাটা মাথা থেকে সবাই বার করুন, ঠিক আছে? যে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে কখনো কিছু হবে না, বা আমাদের পয়সা নেই। অ্যাকচুয়ালি ডান্সের জন্য পয়সা লাগে না, প্যাশন লাগে, ডেডিকেশন লাগে, মনে ইচ্ছা লাগে। সেটা যদি আপনাদের মধ্যে কখনো ইন ফিউচারে না হয়ে থাকে, যদি আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করতে চান, আমি বলবো সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব যাতে সেটা করে। তো দর্শক বন্ধুরা, যার মাধ্যমে এত স্টুডেন্টের হাতে খড়ি, তো তার একটা ডান্স দেখা হবে না, সেটা তো ভুল। তো একটা কি ডান্স কি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি আজ হবে? তাহলে দেখে নিই স্যারের ডান্স। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।